তো, সারাদিন শুকনো মুড়ি চিবিয়ে গেলে হবে? রান্নাটাও তো করতে হবে। তা চাবিটা দাও। বেশি কিছু রাঁধতে হবে না, ভাত আর আলু সেদ্ধ করো। সে তো আমি জানি, প্রতিদিন তো এই রান্না করি। এই নাও চাবি, চালটা বার করা হয়ে গেলে চাবিটা দিয়ে যাবা। বেশ ঠিক আছে। এই নাও চাবি। কই দাও। কই গো মা, চারটি ভিক্ষা দাও গো মা। বাবু, চারটি ভিক্ষা দেন। আমি তো কাউকে নিজের হাতে ভিক্ষা দিই না। ওই দেখো কটুতে চাল ডাল রাখা আছে, যা মন হবে ততটা তুলে নাও গা। বাবুর মন তো খুব বড়, আমাকে নিজে থেকে চাল ডাল বের করে নিতে বলেছে। এ তো বিশাল জিনিস, সারাদিন চাল ডাল তুললেও তো 250 চাল ডাল তুলতে পারবো না। এর থেকে ভিখারির বাড়িতে ভিক্ষা করলে বেশি চাল ডাল পাবো। মোড়লের বাড়ি থেকে ভিক্ষা চাইতে এলাম, তা এ তো বিশাল কিপটে। কি গো, বিড়বিড় করতে করতে চলে যাচ্ছ কেন? আর চাল ডাল নেবা না নাকি? থাক, আর চাল ডাল নেবো না, অনেক চাল ডাল নিয়েছি। ঠাকুমা ঠাকুমা, আমার বিশাল খিদে লেগেছে। বেশ দাঁড়া, কিছু খাবার পাওয়া যায় নাকি দেখছি। কি গো, এখনই আর চাল ডাল নেবা না বলে চলে গেলা, তা আবার ঘুরে চলে আসলা কেন? বাবু, আমার নাতি বিশাল খিদে লেগেছে, চারটি খাবার দেন না। বেশ দেখছি। তা গরম ভাত খাবা না ভিজে ভাত খাবা না মুড়ি খাবা? তা চারটি ভিজে ভাতই দেন। ভিজে ভাত তো নাই, আবার এখনই রান্না চাপালো। গরম ভাতও নাই, মুড়ি আছে, নেবা? কি লোক রে, নাই তো শুধানোর কি দরকার। বেশ, চারটি মুড়িই দেন, খাওয়া তো হবে। বেশ দিচ্ছি। কই গো গিন্নি, একবার বাইরে এসো তো। কেন, কি হয়েছে? এই ভিখারিটাকে চারটি মুড়ি এনে দাও তো, খাবে বলছে। এই নাও চাবি। গিন্নিকে তো মুড়ি আনতে পাঠালাম, যদি মুড়ির সঙ্গে কিছু দিয়ে দেয় তাহলে তো সর্বনাশ। তাড়াতাড়ি গিয়ে দেখি কি করছে। ইরি বাবারে, যা ভেবেছিলাম তাই। মুড়ির সঙ্গে তেল দিচ্ছ কেন? তুমি তো আমাকে ভিখারি করে ছেড়ে দেবা। মুড়ির সঙ্গে আবার তেল দেয় নাকি? শুধু মুড়ি দাও গা। কি লোক রে বাবা, ভিখারিকে শুধু মুড়ি খেতে দিতে বলছে। এই নাও মুড়ি। কি কিপটে লোক রে বাবা, শুধু মুড়ি খেতে দিয়েছে। এই রকম কিপটে লোক আমি জীবনে দেখি নাই। কিছু বলছো? না না, কিছু বলি নাই তো। তাহলে আমি আসি। হ্যাঁ হ্যাঁ, এসো। কি মোড়ল মশাই, কি করছেন? এই চারটি মুড়ি খাচ্ছি। আরে বাবা, কি কিপটে মানুষ রে, শুধু মুড়ি খেছে, মুড়ির সাথে কিছু নেয়ও নাই। বিড়বিড় করে কি বলছো? ও কিছু না। বিড়বিড় না করে তোমাকে যে কাজটা করতে বলেছিলাম সেই কাজটা করেছো তো? হ্যাঁ হ্যাঁ, তা নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আপনার ছেলের জন্য মেয়ে দেখা হয়ে গেছে। তাহলে তো ভালো কথা। তা নয় তো কি, আমাকে কমাসমা ঘটক পেয়েছো নাকি? বেশ বেশ, তা মেয়ে পক্ষরা কবে দেখতে যেতে বলেছে? কালকে যেতে বলেছে। তা কতটা রাস্তা বটে? তা নাই নাই করে 30 কিলোমিটার রাস্তা তো হবে। তাহলে তো সকাল সকাল বেরোতে হবে। সকাল সকাল বেড়াতে হবে মানে? মানে যত তাড়াতাড়ি যাবো ততই ভালো না? ও বেশ বেশ, কালকে আমি সকাল সকাল চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, কালকে সকাল সকাল চলে আসবা, আমি তৈরি হয়ে থাকবো। এতক্ষণ ধরে কথা বলছি, তা একটা চাও বলছে না। কি কিপটে লোক রে। কি বিড়বিড় করছো? কথাবার্তা তো হয়ে গেল, তো আবার কি? বাড়ি যাও, কালকে তো আবার সকাল সকাল আসতে হবে। বলছি এক কাপ চা হবে না? চা তো নাই, জল আছে, খাবা? না না, জল খাবো না, চা হলে একটু ভালো হতো। বেশ বেশ, যাই তাহলে এখন। হ্যাঁ হ্যাঁ, যাও। এ ঘরটাকে শুধু খাবো খাবো ধান্দা।
যাই দেখি গা সবই কি করছে, কালকে তো আবার ওকে নিয়ে যেতে হবে। কি করছিস রে? এই তো কর্তা, গরুর জন্য সানি কাটবো, তাই খড় নিয়ে চললাম। বেশ, কালকে অভিজিতের জন্য মেয়ে দেখতে যাবো, সকাল সকাল তৈরি হয়ে থাকবি। বেশ কর্তা, তা কালকে কি গাড়ি বলবো, টোটো না 4 চাকা? গাড়ি বলি কি হবে, এই তো সামান্য 30 কিলোমিটার রাস্তা, হ্যাঁ একটি চলে যাবো। কর্তা, কালকে আমি যাব না। কেন রে? কর্তা, আমার শরীরটা ভালো নেই, খুব জ্বর জ্বর করছে। কই দেখি, কই কিছুই নাই। ও ঠিক কালকে জ্বর চলে আসবে। হ্যাঁ, বাজে কথা বন্ধ কর, কালকে যাবি দেখবি ভালো মন্দ খেতে দেবে, 60টি মেরে দিবি, জ্বর মশা কোন ভালো হয়ে যাবে। এই তো আমি চলে এসেছি, তা বেরোনো যাক। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এই সবই গায়ে রে, সব জিনিস নিয়েছিস তো, যা যা দিয়েছি? হ্যাঁ কর্তা। কি কিপটে মানুষ রে, ভালো জামা প্যান্টও পরে নাই, ছেলের জন্য মেয়ে দেখতে যাবো তা। কি বিড়বিড় করছো, তাড়াতাড়ি চলো। তা গাড়ি কোনখানে আছে? গাড়ি আবার কি, ও গাড়ি ফাড়ি করি নাই তো, এই তো সামান্য 30 কিলোমিটার রাস্তা, হ্যাঁ একটি চলে যাবো। এই গরমে হেঁটে যেতে হলে তো শেষ হয়ে যাব। ও কিছু হবে না, এমনিতে তো মোটা সোটা মানুষ, ও হাঁটলেই সব ঠিক হয়ে যাবে। কি মোড়ল মশাই, হাতে হাতে কোথায় চলেন? এই ছেলের জন্য মেয়ে দেখতে যাচ্ছি। তা হাতে হাতে চলেন কেন, গাড়ি করেননি? আবার গাড়ি করে কি হবে, এই তো সামান্য 30 কিলোমিটার রাস্তা, হ্যাঁ একটি চলে যাবো। বেশ আসি রে, না হলে আবার দেরি হয়ে যাবে। কি কিপটি মানুষ রে, ছেলের জন্য মেয়ে দেখতে যাচ্ছে, তা এতটা রাস্তা হাতে হাতে যাবে? এরকম কিপটি মানুষ আমি জীবনে দেখিনি। আরে বাবা রে, করছিস কি রে, ছাতা কেন মেলছিস? তাড়াতাড়ি ছাতা বন্ধ কর, এত রোদে ছাতা মেলে ছাতা নষ্ট হয়ে যাবে না, তাড়াতাড়ি ছাতা বন্ধ কর। কি করে? কর্তা, আর কতটা রাস্তা আছে? ও ঘটক মশাই, আর কতটা রাস্তা আছে? এই তো সামান্য অর্ধেক রাস্তা এলাম, আরো অর্ধেক রাস্তা যেতে হবে। কর্তা, দিনে দিনে পৌঁছাতে পারবো তো? রাত লেগে যাবে না তো? আরে সর্বনাশ, কি হলো কর্তা? আরে তুই রাত বললি বলে মনে পড়লো, ঘরে তো লাইট জ্বেলে চলে এসেছি, তাড়াতাড়ি বাড়ি চল, লাইটটা বন্ধ করতে হবে। আমরা না গেলে হতো না কর্তা? আমরা এই গাছের তলায় শুই, যাওয়ার সময় ডেকে নেবেন। না না, আমি একা যাবো নাকি, তাই সবাই একসঙ্গে যাবো। আবার যেতে হবে? সর্বনাশ, কি মরতে ছেলের জন্য মেয়ে দেখতে গিয়েছিলাম। কি গো, এত তাড়াতাড়ি মেয়ে দেখে চলে এলা? ওইসব কথা বাদ দাও, তুমি আমার ঘরে লাইট বন্ধ করছো নাকি বলো? মা, তোমার ঘরে লাইট কি করে বন্ধ করবো? তুমি আমাকে ঘরের চাবি দিয়ে গেছো নাকি? আমি জানতাম তুমি ঘরের লাইট বন্ধ করবে না। কি, তুমি এত দূর থেকে এই সামান্য লাইট বন্ধ করতে এসেছো? কি, তুমি এই লাইটটাকে সামান্য বলছো? কত বিল খাবে জানো? যা বিল খাবে তার থেকে তো তোমার জুতোটা বেশি ক্ষয় হয়ে গিয়েছে। অত খেপা সায়ন না, জুতো আমার বগলে। কর্তা, আর কতক্ষণ লাগবে? ঘটক মশাই, আর কতক্ষণ লাগবে? এই তো চলে এসেছি, আর একটু। আরে দাঁড়াও দাঁড়াও। কি হলো কি? এই সবই ব্যাগটা দিয়ে তাড়াতাড়ি। কেন, কি হলো কর্তা? অত জানতে হবে না, ব্যাগটা দে। এবার চলো। এই তো চলে এসেছি, এই বাড়িটা। তোমরা ভেতরে যাও, আমার এই গ্রামে কাজ আছে, আমি আসি। ঠিক আছে, যাও। এই চল তাড়াতাড়ি। কে আপনারা এইভাবে ভেতরে চলে আসছেন?
আমরা ছেলের বাড়িতে এসেছি মেয়ে দেখতে, আমি ছেলে বাবা। ও আমি বুঝতে পারি নাই। আসুন আসুন ভেতরে আসুন। তাই গরমে আসতে কোনো অসুবিধা হয় নাই তো? না না অসুবিধা হয়নি তো, এসি গাড়িতে এলাম, তাও অসুবিধা কিছু। তা অনেকক্ষণই তো হলো, এবার মেয়েকে নিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ আনছি আনছি। কই গো মেয়েটাকে বাইরে নিয়ে এসো। তা তোমার নাম কি? রিয়া ঘোষ। এই সবই তোমার কোনো টাকা আছে? আমি টাকা আনতে ভুলে গেছি। হ্যাঁ কর্তা, ওই 40 টাকার মতো এনেছি। আরে বাবারে, এত টাকা আনে হারিয়ে গেলে কি হবে? বেশ, যা এনেছি এনেছিস, আমাকে 5 টাকা মতো দে তো। 5 টাকা তো ভাঙানি হবে না কর্তা, 10 টাকার নোট। বেশ বেশ, 10 টাকাই দে। এই নাও, তুমি 5 টাকা নাও আর আমাকে 5 টাকা ফেরত দাও। এই নিন 5 টাকা। এইবার খাওয়া দাওয়াটা সেরে নিন। বেশ, চলুন আসছি। সৌভিক, কুটুমটা ভালোই হলো বল, কত ভালো মন্দ খাওয়ালো, দেখি বোঝা যায় কত বড় মন। হ্যাঁ কর্তা। আমি ভাবছি আর কিপটুম করবো না, ভাবছি আমার ছেলের বিয়েতে এই আশেপাশে সব গ্রামের লোককে খাওয়াবো। আমার গার্লফ্রেন্ডকে বলবেন কর্তা? তোরও গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ আছে, এই পাশের গ্রামে বাড়ি। আরে তোর গার্লফ্রেন্ড মোটা না পাল্লা? ওই পাল্লা পাড়া, বেশি ভাত খায় না, ওই 1 মুঠো করে খায়। সবাই কি বলবো, তো তোর গার্লফ্রেন্ডকে বাদ দেবো, তোর গার্লফ্রেন্ড নিয়ে আসবি। চ তাহলে আগে দুধওয়ালার কাছ থেকে ঘুরে আসি। ভাবছি আর দই মিষ্টি কিনবো না, বাড়িতেই তৈরি করবো। তাই চলুন কর্তা। কি মোড়ল মশাই হঠাৎ এইদিকে, কি ব্যাপার? এই ছেলের বিয়ে দেবো তো, তা ভাবছি দই মিষ্টি আর কিনবো না, ভাবছি দুধ নিয়ে গিয়ে বাড়িতে তৈরি করবো। তা দুধ পাওয়া যাবে তো? তা কত দুধ নেবেন? তা না করে 200 কেজি মতো লাগবে। তা কত করে পড়বে? তা সবাইকে তো দুধ দিই 60 টাকা করে, আপনি এক যোগ্য দুধ নেবেন, তা আপনি 55 টাকা করেই দেবেন। 55 নয়, একদম 10 টাকা। না না, এত কম দামে দুধ দিতে পারবো না। আপনি এত করে বলছেন যখন 50 টাকা করে পারবো। যা বলেছি তাই, 10 টাকা বেশি আমি 1 টাকা দিতে পারবো না। আরে এ তো বিশাল কম দাম হয়ে যাচ্ছে, এত কম দামে দিতে পারবো না। এত করে বলছেন যখন, বেশ আমি লোকসান করেই দিচ্ছি, লাস্ট দাম 45 টাকা। না না, আমি 10 টাকা বেশি দিতে পারবো না। বেশ 10 টাকা করেই হলো, কিন্তু কালারে গ্যারান্টি নিতে পারবো না। কেন কালার কার্ড নিতে পারবো না কেন? আপনি 10 টাকা কেজি দুধ নেবেন, তাই 1 কেজি দুধে আমাকে 5 কেজি জল মেশাতে হবে, তাই আগে থেকে বলে দিচ্ছি। তাহলে তুমি এতক্ষণ দুধের জল মিশিয়ে দাম কমাচ্ছিলা? হ্যাঁ